শুধু এই পৃথিবী লয়, পুরুষ জাতির সাথে সবাই নাইনসাফি করেছে, এমনকি টেকনোলজি। হ্যাঁ, টেকনোলজিও পুরুষ জাতির সাথে নাইনসাফি করেছে। পুরুষ জাতি জিন্দিগিতে ইনসাফ পায় না। আমি বলে দিচ্ছি কি করে। এখন একটা ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ড হচ্ছে গিবলি ট্রেন্ড। গিবলি মানে হচ্ছে তোমার মানুষ জাতি একটা ফটোকে কার্টুনে কনভার্ট করে দেবে। এগুলো আমরা আগে করেছি, টুনমি ফুনমি অনেক অ্যাপ ইউজ করে, কিন্তু তখন জানতাম না যে এগুলো ট্রেন্ডিং হয়ে যাবে ইন ফিউচার। নাহলে এতদিন আগে আমরা ভাইরাল হয়ে যেতাম। বেশ ঠিক আছে, এখন ট্রেন্ড চলছে, ফলো করতে হবে, নাহলে সমাজ তোমাকে মেনে নেবে না। তো ট্রেন্ডও ফলো করার জন্য আমি ভালো আমি করবো, কিন্তু পরে বুঝতে পারলাম না, চ্যাট জিপিটি মানে টাকা খরচ করতে হবে। আর টাকা খরচ যখনই চলে আসে আমার জিন্দিগি ল্যালেন যায়, কারণ না তো খরচ কি করবো, যে জিনিসটা আছে খরচ করলাম না। তো আমি কি করলাম, এবার এইখানে বহুত কিছু কাজ চলে আমার 2 নম্বরই ব্যবসা, ইলিগাল সাইট গেলাম, খুললাম ইউটিউব সার্চ করলাম যে ফ্রি ফান্ডে কি করে হবে, ফ্রি ফান্ডে বিনা পুঁজির ব্যবসা কি করে হবে। তখন একটা অ্যাপ পেলাম যে হ্যাঁ একটা অ্যাপ আছে ফ্রি ফান্ডে হবে, কিন্তু একবারই হবে, কিন্তু হবে। আমি বেশ ঠিক আছে, লাল হয়ে গেলাম। আমি বেড়া খুঁজে অ্যাপটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি নিজের একটা ফটো, যে ফটোটা একদম সলিড, সব থেকে ভালো ফটো, ওইটা আমি দিলাম। দেওয়ার পর ওখানে অপশন আছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু টার্ন ইনটু দিস গিফট, মানে আমার বলছে তুমি চাও, আমি চাইবে, চাই না খামো কুকুর মতো 8 ঘন্টা ধরে আমি ডাউনলোড করলাম, আমি চাই, আমরা ইয়েস। আরেকবার ভেবে ইংলিশ বুঝে আমি বলতে পারলাম না, আরেকবার ভেবে বললাম হ্যাঁ, সারাদিন ভেবে নিলাম আমি চাই। কোশ্চেন করে গেলাম, মানে আমি যদি এত কোশ্চেন অ্যান্সার দিতাম চাকরি পেয়ে যেতাম। বেশ ঠিক আছে, লাস্ট অব্দি কি বুঝে, সরি ইট কান্ট বি পসিবল। প্রথমে যদি বলে যে এই ফটোটা হবে না, আমি দিতাম না। বেশ ঠিক আছে, আমি আর একটা ফটো দিলাম, ওই ফটোটা করে দিলাম আমার, আমি বেড়া খুশি। তো ফটো যখন করলে আমি বিশ্বাস করো, ফটো তোমরা আগে দেখলে নিচে দেখো, এই ফটোটা দিয়েছিলাম, এইটাতে কনভার্ট করে যাই। এবার তোমরাই বিচার করে বলো, এই ফটোটার সাথে এই ফটোর কোনো ম্যাচ আছে? কোনো ম্যাচ আছে? আমি দিয়েছিলাম রাতের ছবি, বেলা তারা ফুটেছিল আকাশে, আমাকে বানিয়ে দিলে কি সূর্য আলো, পিছনে গাছ লাগিয়ে দিলে, পিছনে আমার, আবার কি পিছনে জল দিন দিলে, নদী উপরে বসে আছি আমি, হোয়াট ইজ দিস? আর আমি তাকিয়েছিলাম এদিকে, এমনি সোজা ফেলে গেলে ইনসাফ। আর এই ফটোটা যদি কোনো মেয়ে কনভার্ট করতো না, বিশ্বাস করো ওই কার্টুনের মুখটা দেখে বলতেছে যে এই পাড়ার এই মেয়েটা বেটে, মানে একদম বুঝাচ্ছি, ক্লিয়ার বুঝেছে, এত সুন্দরভাবে করছে, জামার কালার ব্যাকগ্রাউন্ড সব এত বেড়া করছে। কিন্তু গিবলির এই হুঁশটা নয় যে মেয়েদের লেড়া বেড়া ফটোতেও কিন্তু লাখ লাইক হয়, আর ছেলেদের বেড়া ফটোতেও কিন্তু লেড়া বেড়া কোনো লাইক থাকে না। কমসে কম ছেলেদেরকে ভালো রকম সাজাও, মেয়েদেরকে না সাজালেও ভালো লাগে ওদের, কারণ ছেলেরা মেয়েদের ফটোতে এমনিতে লাইক করে। ছেলেরা প্রত্যেকটা মেয়েকে ভালো চোখে দেখে, জিন্দিগিতে বলে না ভাই দেখতে খারাপ, কেউ বলতে পারবে না। মেয়েদের এত সুন্দর কনভার্ট করে দিয়ে, কিন্তু ছেলেদের কোনো বিচার নাই ভাই, কোনো বিচার। আমি আমার বন্ধুকে দেখালাম, ভাই দেখ কত খারাপ ভাবে কনভার্ট করেছি, ও যা খুশি, আবার ও বলছে ভাই আমাকে করে দেয়, এইটু দেখেই বুঝি করে দেয়, মানে কত আধা কত বেহায়া বুঝতে পারছি আমাদের ছেলে জাত, মানে আমাদের বন্ধুগুলা আমরা কত বেহায়া। মানে আমার বন্ধুকে বললাম দেখ ভাই করতে পারে নাই, ও বলছে না যে না ভাই বিচারে বসবো, আমরা গিবলিকে মেসেজ করবো যে আমাদের ভুলেছে না, ও বলছে আমাকে বানিয়ে দে। মানে আমার বন্ধুগুলোর জন্য জিন্দগিতে মানে আমি ইনসাফ পাই নাই, যে আমি কোনো বলি যে ভাই আমার সাথে খারাপ হয়েছে, ভাই আমার সাথে খারাপটাও হচ্ছে না ভাই, কিছু হয়েছে মানে জিন্দিগিটা ল্যাল হয়ে গেলো, বলে সিরিয়াল বলছি ল্যাল হয়ে গেলো। আর সত্যি কথা বলতে আমার কষ্ট তোমরা বুঝবে না কি হবে, বলে জীবনটা গেলো জল।